সকাল থেকে হালকা রোদের দেখা মিলেছে। এতদিনের টানা বৃষ্টির পর আজকে একটু রোদ দেখে মনটা কেমন যেন হালকা হালকা লাগছে। অনেক এনার্জি পাচ্ছি আজকে, মানে কি বলবো, তাই ভেবেই নিলাম মানে দিনটা ভালোভাবে শুরু করতে হবে। তো দেখো এখন আমি বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আজকে একটা ডালিম এনেছিলাম বাজার থেকে, আর সেটাকে ভালো করে ছাড়িয়ে রসটা বের করে নিলাম। আর হ্যাঁ, মানে কিছু রসগোল্লাও আনানো হয়েছিল, তো সেগুলোও একটা একটা করে সবার প্লেটে দিয়ে দিলাম। তো ডালিমের রসটা ভালো করে ছেঁকে বাবাকে মানে শ্বশুরমশাইকে দিয়ে দিলাম। তো ওনার শরীরটা একটু দুর্বল আর প্রেশারও একটু লো, তাই ওনার যত্নে একটু বাড়তি মনোযোগ দিচ্ছি এখন। এভাবেই শুরু হলো আজকে সকালটা, হালকা রোদ, মন ভালো আর সবার হাসি মুখে। আর হ্যাঁ, আজকে একটা জিনিস বলতেই হবে, কারণ কি বলতো, মানে তোমাদের দাদা ভাই আমার মানে ফোনটা নিয়ে গিয়েছে। আসলে যে ফোনটাতে আমি ক্যামেরা করি, তো তোমরা তো জানোই আমার আলাদা করে পার্সোনাল কোনো ফোন নেই। তাই আজকে এই ভিডিওটা আমার মানে দিদির ফোনে রেকর্ড করছি। তো এই ফোনটার ক্যামেরাটা খুব একটা ভালো না, মানে তাই ভিডিওর কোয়ালিটিতে বা আলো ছায়ায় যদি কোথাও একটু কমতি থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, মানে তোমরা একটু ম্যানেজ করো আজকের ভিডিওটা, কারণ মন থেকেই করছি। তো আর তোমাদের সঙ্গে আমার দিন ভাগ করে নিতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো চলো দেখো, শুরুতেই তোমাদের একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে দিই। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আমি সুমি, আর আমার এটা ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক ভালোবাসা আর আন্তরিক স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে ঠিক সকাল 9টা। এই সকালবেলা থেকেই তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট জার্নিটা। চলো একসাথে দেখে নিই আজকের দিনটা কেমন কাটে। তো যাই হোক, সকালের জলখাবার সবাইকে দিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট একদম কমপ্লিট। এদিকে বাবু স্কুল থেকে ফিরে ঘরে একদম মন দিয়ে খেলাধুলা করছে। তো ওর তো মানে একটাই রিল্যাক্স টাইম। আর আমি চলে এসেছি আমার বেডরুমে। প্রথমেই টেবিলটাকে ভালো করে মুছে নিলাম, ধুলো একটু বসে গিয়েছিল। তারপর এসে জলের বোতল আর ছোটোখাটো জিনিসগুলো, তো সেগুলোকেও হালকা করে মুছে নিলাম, মানে সব কিছু ক্লিন করে গুছিয়ে এক একটা জায়গায় রেখে দিলাম। তো মানে যেন দেখতেও ভালো লাগে আর মনটাও কিন্তু ফ্রেশ থাকে। আসলে কি বলতো, সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেই আমি ভালোবাসি। তো মানে সারাদিন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখলেই যেন একটা শান্তি পাই। আর ঠিকভাবে বলতে গেলে বাইরে তেমন একটা বের হই না, আর কারোর সাথে খুব একটা বসে আড্ডা দেওয়া বা গল্প করাটাও মানে আমার একদমই পছন্দ নয়। ধরো 5 জনের সাথে বসলে 5 রকম কথা, তারপর কে কি বললো আর আমি কি বললাম সেটা আবার অন্য কারো কানে গেল। তো এই সব জটিলতায় আমি না থাকলেই ভালো বোধ করি। মানে আর মানে তাই আমি একরকম একাকিত্বই ভালোবেসে ফেলেছি। মানে নিজের সংসার, ঘরের কাজ সব কিছু গুছিয়ে রাখার মধ্যে এক ধরনের শান্তি পাই আমি। আর সকাল থেকে রাত অবধি কখন সময় কেটে যায় বুঝতেই পারি না। তো একটা একটা করে সংসারে ছোট ছোট কাজ করতে করতেই আমার দিনটা কেমন যেন সুন্দরভাবে কেটে যায়, আর আমি সেটাই সব থেকে বেশি উপভোগ করি। আর তারপরেই দেখো, বিছানাটা কিন্তু এখনও তোলা হয়নি। আসলে কি বলবো, মানে আমরা রাতে ঘুমাতে অনেক লেট করি, তাই সকালে উঠতেও একটু লেট হয়ে যায়। তবুও কি বলতো, মানে উঠে কিন্তু আমি একে একে সংসারের সব কাজ ঠিকঠাকভাবে শেষ করার চেষ্টা করি। হ্যাঁ, টাইম একটু পিছিয়ে যায় ঠিকই, কিন্তু কাজ গুছিয়ে করাটাই আমার পছন্দ। আর আমি চেষ্টা করি যেন প্রতিটা কাজ সুন্দরভাবে সঠিকভাবে করা যায়, যেন মানে কাজ যদি গুছিয়ে করা যায় তাহলে মনটাও ভালো থাকে, আর ঘরের পরিবেশটাও কিন্তু মানে একদমই শান্ত ও পরিপাটি থাকে। আর দীপিকা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে লাইক দিয়ে তোমার ভিডিওটি দেখে নিলাম। তো ধন্যবাদ দিদি ভাই আমার পাশে থাকার জন্য, এইভাবেই আমার পাশে থেকো। আর সুস্মিতা ব্যানার্জি অ্যাকাউন্ট থেকে আমাকে প্রত্যেক দিন লাভ আইকন দেয়, আমার প্রত্যেকটা ভিডিও দেখে। তো ধন্যবাদ দিদিভাই, তোমাকেও অসংখ্য মানে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। মানে তোমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমার ভিডিওগুলি দেখো এবং আমাকে প্রত্যেকটি ভিডিওতে একটা করে কমেন্ট করে যাও, লাভ আইকন দাও। তো তোমাকে সত্যি অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থাকো গো। আর কি বলবো, মানে এতদিন ধরে টানা বর্ষা হয়েছে যে আমাদের পাশের বিলটায় প্রচুর পরিমাণে জল জমে গিয়েছে, আর সেই কারণেই মাছও মিলছে প্রচুর।
একদম খরচা মাছ পাওয়া যাচ্ছে। আর আজকে বাজারে বাজার যেতে হয়নি, বাড়িতে এসে দিয়ে গিয়েছিল ছোট ছোট পুঁটি মাছ। তো আসলে এই পুঁটি মাছটা যদি টমেটো দিয়ে রাঁধা হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। তো ভাবলাম আজ দুপুরের মেনুতে থাকবে টমেটো দিয়ে ছোট পুঁটি মাছ। তো এখন রান্নাঘরে এসে সর্ষে বেটে নিচ্ছি, আর মাছের জন্য একটু সর্ষে বাটা তো দরকারই। তো দেখো সর্ষে বাটা এখন কমপ্লিট, আর এদিকে আমি মাছটাও গ্যাসে চাপিয়ে দিয়েছি। তো চেষ্টা করছি দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি করে সেরে নিতে, কারণ রান্নার পরেও অনেক কাজ আবার বাকি আছে। তো আর আজকের মেনুতে থাকছে দেখো তিতো করলা ভাজা করেছিলাম, আর সেটা এখন হয়ে গিয়েছে আর তুলে নিয়েছি। আর এছাড়াও আজকে রান্না করেছি পেঁপে দিয়ে, পটল, আলু আর কচু দিয়ে একটা পাতলা ঝোল। তো সুস্বাদু আর হালকা, ঠিক বর্ষার দিনে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো এই দিয়েই আজকে রান্নার মেনুটা কমপ্লিট করব আমরা। আর রান্নাবান্না শেষ করে এবার গ্যাসটাও ভালো করে মুছে নিয়েছি, পরিষ্কার থাকা তো খুব দরকার, তাই না? আর এরপর চলে এসেছি কলতলায়। তো কলতলায় দেখলাম বেশ কিছু বাসন জমে গিয়েছে। তো এখন ওগুলোকে সব একে একে ধুয়ে মেজে নিয়ে একদম ক্লিন করে ফেলবো। আর এখন বসে আর দেরি করার কোনো সুযোগ নেই, কারণ দেখো আকাশে প্রচুর মেঘ জমেছে, একদম মনে হচ্ছে এই বুঝি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে। তো তাই ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব বাসন মেজে সব কাজ গুছিয়ে নিই। আর বাসনগুলো একে একে সব মেজে নিয়েছি। তো যেটা বরাবরের মতোই আমার রুটিনের একটা অংশ, রান্নাবান্নার পর সব বাসন কুসন একবারে মেজে নিই। তো তবে একটা কথা বলি, কি বলবো, বাসন মাজতে আমার তেমন সমস্যা হয় না, বরং ভালোই লাগে। কিন্তু ওই যে প্রেসার কুকারটা মাজতে গেলে একদম বিরক্ত লাগে, কি বলবো তোমাদের, এতটা ঝামেলা লাগে যে বলার না। তবুও উপায় নেই, রান্না সহজে করতে গেলে প্রেসার কুকারই তো ভরসা। তাই রান্নায় যেমন সুবিধা, মাজার সময় একটু কষ্ট মেনেই নিতে হয়। আর তো যাই হোক, এবার বাসনগুলো একে একে ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখলে একটা সুবিধা হয়, ঝুড়ি থেকে জলটা নিচে পড়ে যায় আর বাসনগুলো দ্রুত শুকিয়ে যায়। আর এদিকে সানসেটটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো বেশ কয়েকটা বাসন ছিল, সেগুলো ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে কিছু বোতল ছিল জলের, সেগুলো সরিয়ে সানসেটটা আরেকবার মুছে নিয়েছি যেন কোথাও কোনো দাগ না থাকে। আর কিছু কাপ ছিল, সেগুলো ভালো করে জল ছেড়ে উল্টে করে রেখে দিয়েছি শুকানোর জন্য। তো এসব করে এখন পুরো কিচেনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে, একবার দেখলেই মনটা কিন্তু ভালো লাগে। আর তারপরেই দেখো বাবার বেশ কিছু জামা কাপড় ছিল, খুব ময়লা হয়ে গিয়েছিল কয়েকদিন থেকে, এত বৃষ্টি যে দেবো করে দেওয়া হয়ে ওঠেনি। তো আজকে একটু আকাশটা পরিষ্কার ছিল, কিন্তু আবার মেঘ করেছে, কিন্তু কিছু করার নেই, কি বলবো, দিতেই হবে, এত ময়লা হয়ে গিয়েছে। হাওয়ার মধ্যে শুকিয়ে দেবো, পাতলা কাপড় তো শুকিয়ে যাবে। তো সেগুলো এখন সার্ফ জলে ভিজিয়ে নেব, আর ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে মেলে দেবো। তো সব কিছু সেরে তারপর আমি নিজেও স্নান টান সেরে নেব, তো একটুখানি ফ্রেশ হয়ে নেওয়ার দরকার। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না। ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।